সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি চীনের অত্যন্ত জনপ্রিয় এবং নামকরা একটা স্পটে, টেম্পল অফ হেভেন। সেই হেভেনটিতে আমরা এখন অবস্থান করছি। দেখতে পাচ্ছেন যে টেম্পলের সামনে আমি দাঁড়িয়ে আছি এবং দাঁড়িয়ে থেকে আমি ভিডিও রেকর্ড করতেছি এবং এই দর্শনীয় স্পটটির প্রত্যেকটি জায়গা আমরা ঘুরে দেখব এবং আপনাদেরকে এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার সাথে ভ্রমণসঙ্গী হয়েছেন রাজশাহী জেলা থেকে আগত আমার দেশি ভাই আতিকুর রহমান ভাই। তিনি বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে টিচিং প্রফেশনে যুক্ত রয়েছেন। তাকে নিয়ে আজকে এই টেম্পল অফ হেভেনটি ঘুরে দেখব। আমরা অনেক কিছু শিখব। আসলে এই টেম্পল অফ হেভেন আসলে কী কারণে প্রতিষ্ঠিত হলো এবং কেন এই টেম্পল অফ হেভেনটি অত্যন্ত জনপ্রিয়, সেটি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। বেইজিং শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই টেম্পল অফ হেভেন বা স্বর্গ মন্দির শুধুমাত্র একটি স্থাপত্য বা কৃতি নয়, এটি চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও বিশ্বাসের একটি জীবন্ত প্রতীক। এই মন্দিরটি মূলত মিং ও ছিং রাজবংশের সম্রাটদের দ্বারা ব্যবহৃত হতো। তারা এখানে আসতেন আকাশ দেবতার নিকট প্রার্থনা করতে, যেন শস্য ভালো হয়, ফসল ভালো হয়, জনগণের জীবনে সুখ সমৃদ্ধি আসে। এই স্থাপনাটি তৈরি হয় 1420 সালে মিং রাজবংশের যুগে। পুরো জায়গাটি প্রায় 2.7 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত, অর্থাৎ এটি চীনের সবচেয়ে বড় প্রাচীন ধর্মীয় স্থাপনাগুলোর একটি। আমার পিছনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো হল অফ প্রেয়ার অফ গড হারভেস্ট, যেখানে সম্রাটরা ফসলের জন্য প্রার্থনা করতেন। নিখুঁত গোলাকৃতি নকশা আর নীল ছাদের কাজ চীনা স্থাপত্যের অসাধারণ উদাহরণ। এখানে আসলে যেন প্রাচীন ইতিহাস কথা বলে। সব কিছু এত নিখুঁত, এত শান্তিপূর্ণ, মনে হয় সময় থেমে গেছে। স্থানীয় পর্যটক ছাড়াও প্রতিদিন হাজার হাজার বিদেশি এখানে ঘুরতে আসে। সকাল সকাল মানুষ আসে এখানে তাইজি চর্চা করতে, গান গাইতে, হারমোনিয়াম বাজাতে। টেম্পলটিতে ভ্রমণ করে আপনি কি শিখলেন? আসলে দুনিয়াতে অনেক কিছুই আছে, এক্সপ্লোর করা দরকার। কালচার সম্পর্কে না জানলে সেই অনেক কিছু অজানা থেকে যায়। কোনো একটা দেশ ভ্রমণ করলে অবশ্যই সেখানকার কালচারাল কিছু জিনিস দেখা দরকার। তার মধ্যে রিলিজিয়াস প্লেসেসগুলোও একটা অন্যতম একটা দর্শনীয় জায়গা। আমার মনে হয় যে সবারই দেখা উচিত। কোনো একটা রিলিজিয়ন সম্পর্কে জানতে গেলে তাদের কালচারাল বৈশিষ্ট্যগুলো অবশ্যই দেখা দরকার। দেশি হিসেবে আমি গর্ব অনুভব করি এমন একটি ঐতিহাসিক স্থানে আসতে পেরে। আর আপনাদের বলবো, চীনে এলে বেইজিংয়ের টেম্পল অফ হেভেন না দেখলে চীন ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। এই ছিল বেইজিং থেকে স্বর্গ মন্দিরের সামনে থেকে আমি মোহাম্মদ আবু সাইদ। ক্যামেরায় ছিলেন সোহাগ হোসেন। দেখতে থাকুন, জানতে থাকুন, আমি আছি আপনাদের সঙ্গে।